পরম পূজনীয় শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবাজি মহারাজ উনি তার একটা বাণীতে বলছেন, সরলতাই হলো বৈষ্ণবতা। যার হৃদয় সরল সেই ভগবানকে লাভ করতে পারবে, আর যার হৃদয়ে সরলতা আসে নাই সে কখনো আমার ভগবানকে লাভ করতে পারবে না। এই জন্য বলছেন, সরল হৃদয়ে না আমার ভগবান অনাদিকালের জন্য বন্দী হয়ে যায়। অনাদিকালের জন্য আমার ভগবান সরল ভক্তদের হৃদয়ে তিনি বন্দী হয়ে থাকেন। এই জন্যই তো শাস্ত্র বলছেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনকে সরল করা একান্ত প্রয়োজন। দেখুন ভক্তগণ, মন একদিনে সরল হবে না। এই মনের মধ্যে না আমার বহু বহু জন্মের ময়লা আবর্জনা পড়ে আছে। এই মনের মধ্যে আমার অভিমান, অহংকার, কামনা, বাসনা, মমতা সমস্ত কিছু আমার হৃদয়ে আমার মনে রয়েছে। যতদিন না পর্যন্ত ভগবত নামের মাধ্যমে ভক্ত কৃপাতে আমার মন সরল না হবে, বুঝতে হবে ভক্তগণ, আমার এখন ভালোভাবে এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে কোনো ভক্তির কৃপা, কোনো শুদ্ধ ভক্তির কৃপা আমি পাই নাই। তাহলে জেনে যান, যতদিন না পর্যন্ত শুদ্ধ ভক্তির চরণ ধুলায় আমি অভিষিক্ত না হতে পারবো, আমার এই হৃদয় মন কখনো সরল হবে। এই জন্য এই সঙ্গটি একান্ত প্রয়োজন। ভক্ত সঙ্গ করলে, নিয়মিত ভক্তদের চরণ ধুলি নিজের শিরে ধারণ করলে, শুদ্ধ ভক্তদের চরণ দোলায় অভিষিক্ত হলে, ভক্তের চরণ দোলাতে দেখবেন একদিন আপনা থেকে আস্তে আস্তে এই মন আপনার সরল হয়ে যাবে। মন সরল হয়েছে কিনা বোঝার লক্ষণ হলো, দেখবেন যখনই নাম করবেন অন্যরকম এক অনুরাগ, বেকুলতা। দেখবেন ছোট একটা শিশু, সে যখন তার মাকে না দেখতে পায়, দেখবেন সে কাঁদে, কাঁদে না মা, ক্রন্দন করে, অঝুর দ্বারাই সে ক্রন্দন করে। কেন? সে তার মাকে দেখতে পায় না, এই জন্য ক্রন্দন করে। মাকে না দেখতে পেয়ে বেকুল ভাবে সে কাঁদতে থাকে। তো শাস্ত্রকার জানিয়ে দিয়েছেন, একটা শিশুর মনে কোনো কি গরলতা থাকে, কুটিনাটি ভাব থাকে, শিশুর মনটা সরল থাকে। এই জন্য শ্রীল রামকৃষ্ণ পরমহংসদেব উনি বলছেন, যদি ভগবানকে পেতে চাও শিশুর মতো মন আমাদের গঠন করতে হবে। শিশুর মতো মন যদি না হয় ভগবত চরণ কখনো পাওয়া যাবে না। মনটাকে সরল করতে হবে। দেখবেন মা, যারা একনিষ্ঠ ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তাদের মন অনেক সরল, অনেক সরল। তাদের সঙ্গে কথা বললেও দেখবেন অনেক ভালো লাগে। কেন জানি মন চাই তাদের সঙ্গে আরেকটু সময় থাকি, তাদের মুখে একটু হরিকথা শ্রবণ করি। কেন? তারা গোবিন্দের নাম করতে করতে মন একদম সরল হয়ে গিয়েছে। মনে কারো প্রতি হিংসা নেই, মনে কোনো ধরনের অহংভাব নেই, মনে শুধু আছে সকলের প্রতি স্নেহভাব এবং গোবিন্দের প্রতি একনিষ্ঠ ভালোবাসা। এই ভালোবাসা না আসলে ভগবানকে পাওয়া যায় না। দেখুন, পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি তার ভক্তি ক্রম বিকাশের অন্তরায় ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন, ঈশ্বর দর্শনের সহজতম পথ হলো, দেখুন, বেকুলতা। কি গোমা? বেকুলতা। ভগবানকে পেতে গেলে আকুলতা প্রয়োজন, বেকুল ভাব প্রয়োজন। বেকুল ভাব যদি হৃদয়ে না আসে, এই অভাবটা যদি হৃদয়ে থাকে, দেন দিয়ে শুনেন ভক্তগণ, ভগবান কখনোই আসবে না। এই জন্য বেকুল ভাবে, আকুল ভাবে কোনো ভক্ত যখন দুই হাত প্রসারিত করে আমার গৌরকে স্মরণ করে, আমার নিতাইকে স্মরণ করে, নিতাই অবশ্যই অবশ্যই আসবে। জানো, আমি বহু জন্মের অপরাধী। আমরা গানে বলি যে বহু জন্মের আমি অপরাধী, আবার আমায় কর দয়া। আমরা গানের পদের মধ্যে খুব সুন্দরভাবে পদগুলো আমরা গেয়ে যাই। এই জায়গাটি একটু জানা প্রয়োজন। যে বলছেন আমি বহু জন্মের অপরাধী। দেখো, বহু জন্মের অপরাধী হলেও ভগবান কিন্তু আমাদের নিরাশ করে নাই। ভগবান গীতার মধ্যে আশ্বাসের বাণী শুনিয়েছেন, অপি চেত সুদূরাচার বজতে মাম অন্নভাগ সাধু রেবস মন্তব্য সম্যক ব্যবসিত হিস। আমার গোবিন্দ আশ্বাসের বাণী এই গীতার মধ্যে শুনিয়েছেন, তুমি যদি অতি দুরাচারীও হও, অতি দুরাচারী মানে হলো যে জীবনে সারা জীবন পাপ করে গিয়েছে, এমন কোনো পাপ নাই যে জীবনে করে নাই, তাকে বলা হয় অতি দুরাচারী। দেখুন, ভগবান আশ্বাস দিয়েছেন আমাদের,
অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবে, মা কিভাবে বলো, অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগুষ্কেমং বহাম্যহম। দেখুন ভগবান গীতার মধ্যে আশ্বাসের বাণী শুনিয়েছেন। যখন একটি কথা খুবই মনে পড়ে যে জীবনে এত পাপ করেছি, জীবনে আমার দ্বারা কায়িক বাচসিক মানসিক মনের দ্বারা শরীরের দ্বারা দেহের দ্বারা মুখের দ্বারা কত পাপ প্রতিনিয়ত আমরা পাপ করি। কিন্তু যখন একটু গীতা পড়ি, গীতার মধ্যে দেখতে পাই ভগবান এত সুন্দর আশ্বাসের বাণী শুনিয়েছেন। দেখো, তোমার যদি মনে হয় তোমার জীবনে শুধু পাপ আর পাপ, তুমিও যদি নিতাই চরণে আশ্রয় নাও, তুমিও যদি অনন্য ভক্তি সহকারে ভগবানকে ডাকো, ভগবান গীতায় বলছেন অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবে আমাকে ডাকে অর্জুন, তুমি তাকে সাধু বলে জানবে, তুমি তাকে সাধু বলে জানবে। কারণ ভগবান তিনি পিছনের দিকে তাকায় না। মা ভগবান তোমার অতীত দেখবে না, ভগবান দেখবে তুমি তোমার অতীত কর্মের জন্য অনুতপ্ত হয়ে সেগুলো পরিত্যাগ করে আর না করার চিন্তা গ্রহণ করে তুমি যদি মন গোবিন্দ শ্রী চরণ পদ্মে নিবেদন করে বাকি সময়টা নিতাইকে ডেকে যাও, গৌরকে ডেকে যাও, একটু ভক্ত সঙ্গ করে যাও, ভক্তের চরণ দোলায় যদি অভিষিক্ত হও, জীবনের অন্তিম সময়ে সে গোবিন্দের নাম স্মরণ করে গোবিন্দের চরণ পদ্মে আমি অনাদিকালের জন্য পৌঁছে যেতে পারি। আর ভগবান গীতায় বলছেন অভ্যাস না থাকলে হবে না। অন্তিম বেলায় ভগবানের নাম সবাই স্মরণ করতে পারে না, তারাই করতে পারবে, তাদের দ্বারা এটা সম্ভব। কারা পারবে জানো? যারা সর্বদা নামের অভ্যাস করে, যারা সর্বদা ভক্ত সঙ্গ করে, সর্বদা এই নামের অভ্যাস করে। ভগবান তিনি শুনিয়েছেন আমাদের সবাইকে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলিবরম য প্রয়াতি সমদ্ভবান জাতি নাস্তয় ন সংশয়। অর্জুন, কোনো সন্দেহ নাই, অন্তিম কালে যে ব্যক্তি বলতে পারে হা রাধে গোবিন্দ, অন্তিম কালে মৃত্যুর সময় যে বলতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার গতি হয় ভগবত চরণে, তার গতি হয় ভগবত ধামে। এই ভগবত ধামই হলো আমাদের আসল ঠিকানা।